এখন কোন দিকে যাবেন? এক এক মোল্লার এক এক ফতোয়া, এক এক আলেমের এক এক ফতোয়া। আপনি এই মসজিদে গেলে এই মোল্লা ফতোয়া দে, অমুক মসজিদে গেলে আরেক মোল্লা ফতোয়া দে। এখন সাধারণ আমরা বাংলা শিক্ষিতরা যাব কোথায়? প্রশ্ন সেটাই, সেটার উত্তর হলো এক বাক্য উত্তর। সেটা হলো আপনাদের জন্য মেসেজ হলো একটাই, সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার উপর আমল করে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে হক হালাল চিন্তা করে, মা বাবার খেদমত করে, ওলি আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে, রাসূল আরবির মুহাব্বত অন্তরে ধারণ করে, সেটার নাম হলো বর্তমান সময়ে আপনাদের জন্য হলো দায়িত্ব সেটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. পৃথিবীর জমিনে রব্বি কারীম 18,000 মখলুকাত সৃষ্টি করলেন। 18,000 মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত কাদেরকে বানাইলেন? আদম জাতিদেরকে, ঠিক কিনা? অর্থাৎ আমাদেরকে কি বানাইলেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমাদেরকে বানাইলেন। এই সৃষ্টির সেরা জীবের মধ্যে আল্লাহর প্যারা রাসূল নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, এমন একটি জামানা আসবে যে জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হয়ে যাবে। কয় ফিরকা? 73 দলে বিভক্ত হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর নবীর ঘোষণা। আল্লাহর নবীর ঘোষণা, সেটা কি আল্লাহর নবীর নাকি খুদ আল্লাহ? আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে মুহূর্তে এমন একটি জামানা আমার উম্মতরা পদার্পণ করবে, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। তখন আমার নবীকে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 73 ফিরকা কারা আর 72 ফিরকা কারা? হক দল কোন দল? এই প্রশ্ন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের জবানে এলান করেছেন কিয়ামতের পূর্বে মুহূর্তে আপনার উম্মতের মধ্যে বিভক্ত হয়ে যাবে 73 ফিরকা। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, কুল্লুহুম ফিন্নার। আল্লাহর নবী বলেন, উম্মতের উম্মত ভালোভাবে শুনো, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হয়ে যাবে, তার মধ্যে 72 ফিরকা যাবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার, 72 ফিরকা যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এক ফিরকা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এক ফিরকা যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না। এক ফিরকা যাবে জান্নাতে। এই জান্নাতি দলের সম্পর্কে যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের জবানে আপনি এলান করেছেন 72 ফিরকা যাবে জাহান্নামে, এক ফিরকা যাবে জান্নাতে। সেই এক ফিরকার দলের নাম আমরা জানতে চাই। আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, মান আলাইহি ওয়া আসহাবিহি, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো,
যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে, তাবিঈন তবে তাবিঈন থাকবে, আশিকে রাসূলরা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, মা বাবার খেদমতকারী সন্তানরা থাকবে, তারাই হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি দলের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, কোন পর্যন্ত প্রশ্নের যথাযথ উত্তর পাই নাই। সেই দলের নাম কি? সেই দলের নাম আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর কাছে যখন সে প্রশ্ন করলেন, আমার নবী বলেন, উম্মত, যে দলের মধ্যে আমি থাকবো, আমার সাহাবায়ে কেরামরা থাকবে, আমার আশিকে রাসূলরা থাকবে, মিলাদুন নবীর মাহফিল আয়োজন করবে, সাজাবে, তারা থাকবে, তারা হলো আমি রাসূল পাকের দল। ও নবী বলেন না সেই দলের নাম কি? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা বন্ধু চিন্তা করেন। 73 ফিরকা হবে, কওমি যারা আছেন, আহলে হাদিস যারা আছেন, অন্যান্য দলের নামধারী যারা আছেন, তারাই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে কোরআন, আহলে হাদিস, আমরা নবীকে মানি, রাসূলকে মানি, সব কিছু মানি। তারাও দাবি করবে এখন আহলে সুন্নাত। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? সুবহানাল্লাহ বলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি পার্থক্য করতে চান, ডিভাইডেড করতে চান, আহলে সুন্নাত সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কে চিনবেন? যেই দিন যেই সময়ে মিলাদুন নবীর মাস আগমন করবে, শুধু তবরুক কাবার নাম মিলাদুন নবী নয়, কাবার নাম নবী, মিলাদুন নবী নয়। মিলাদুন নবীর মূল আলোচনা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতে কারিমার মাতাহাত অনুযায়ী যারা হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, তারাই হলো সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি শুধু খাওয়ার আর খাওয়ার নাম বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। গরু জবাই করলাম, বিরিয়ানি খাইলাম, পেট ভরে খাইলাম, তার নাম মিলাদুন নবী নয় বন্ধু। মিলাদুন নবীর মূল পয়েন্ট হলো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী যখন আম্মাজান মার গর্ভের থেকে যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, মা আমেনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করার সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যখন পা মুবারক লাগলেন, সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ করে সেই ক্ষেত্রে সেই সময়ে আল্লাহর নবী নবুয়তের জবানে একটি শব্দ বলেছিলেন, সেই শব্দের নাম হলো রব্বি হাবিলি উম্মতি। রব্বি হাবিলি উম্মতি। কোন দিন? যেই দিন পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে আগমন করেছেন আমার নবী, সেই দিন রব্বি হাবিলি উম্মতি বলে স্লোগান দিয়েছিলেন। আরেকটি শিক্ষা দিয়েছেন আল্লাহর ওয়াহদানিয়ত, সিজদায় পড়ে জগৎকে শিক্ষা দিয়েছেন উম্মতরে, শত বাধা আসুক, শত কষ্ট আসুক, শত মুসিবত আসুক, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না। আলোচনা বুঝতেছেন? বুম পয়েন্টে ঢুকতেছি আমি। আল্লাহর নবী বলেন উম্মত নামাজ ছাড়া যাবে না। তোমার জীবনের শেষ সময় হলো নামাজ ছাড়া যাবে না। ওই নামাজের কথা যখন বললেন, আল্লাহর নবী মেরাজুন নবীতে গেলেন। মেরাজুন নবীতে যাওয়ার পর আল্লাহর সাথে দিদার লাভ করে নূর সে নূর মিল গয়া। বন্ধুর সাথে সাক্ষাৎ করে যখন ভ্রমণ করে জান্নাতের দরজার মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার মধ্যে যাওয়ার পরে জান্নাতে কোনো প্রবেশ করে নাই। প্রবেশ না করার আগে সর্বপ্রথম শুনতে পাইলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। কার আওয়াজ শুনতে পাইলেন? হযরত বেলাল হাবশীকে চিনেননি? দেখছেননি কোনোদিন? দেখেন নাই, কিন্তু ওনার গুণকীর্তন শুনেছেন, ইতিহাস শুনেছেন। মক্কায়ে মুকাররমার জমিনের ইসলামের প্রথম মুয়াজ্জিন যার নাম হলো বেলাল হাবশী।
আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করি নাই, প্রবেশ না করার আগে কেন বেলালের আওয়াজ শুনতে পাইলাম? পায়ের আওয়াজ শুনতে পাইলাম। আল্লাহর নবী দুনিয়াতে কাউকে কিছু বলেন নাই। পৃথিবীর জমিনে দুনিয়াতে আসার পরে বেলাল হাবশী যখন মক্কায়ে মুকাররমার জমিনে আযান দিতে লাগলেন, আযান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ যখন নূরানী নবীর নূরানী নাম মুবারক নিতে লাগলেন, নামার সাথে সাথে আল্লাহর নবী এইভাবে তাকালেন বেলাল হাবশীর দিকে। ওগো বেলাল, তুমি কত মধুর করে, কত মায়া করে আমি রাসূলের নাম মুবারক স্মরণ করছো। সুবহানাল্লাহ। আযান শেষ হওয়ার পরে বেলালকে প্রশ্ন করলেন, ওগো বেলাল, একটি কথা শুনতে চাই তোমার জবান থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবশী জাত, আমি কালো জাত, আমার কোনো দাম নাই, দাম নাই। যেই দিন থেকে আপনি রাসূল আরবীর হাতের উপর হাত রেখে আমি বেলাল কলমা শরীফ আদায় করেছি, যেই দিন থেকে আপনি রাসূল আমাকে দোয়া করেছেন, মক্কায়ে মুকাররমার জমিনের আমি মুয়াজ্জিন হয়েছি, সেই দিন থেকে বিশ্বে ভূখণ্ডে নয়, শুধু আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত যত মালায়েকা আছে, সমস্ত মালায়েকা পর্যন্ত আমি বেলাল আযানের অপেক্ষায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, বলেন না, কি প্রশ্ন? আর জোরে। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও বেলাল, তুমি এমন কোন আমল করেছো? আমি রাসূল আল্লাহর সাথে দিদার করার পরে জান্নাতে প্রবেশ করি নাই। জান্নাতে প্রবেশ না করার আগে আমি বেলাল তোমার পায়ের আওয়াজের শব্দ শুনতে পেয়েছি। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী রে, এই বেলালের কোনো আমল নাই, কোনো আমল নাই। একটি বড় আমল হলো দুনিয়ার ভালোবাসা এক পাল্লা, আপনি রাসূলের ভালোবাসা আরেক পাল্লা। দলিল লাগবে না বন্ধু? আল্লাহ সেই জন্য বলেন সূরা আল ইমরানের ৩ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা কত সুন্দর করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, আমাকে যদি পেতে চাও আমার হাবিবকে তোমরা ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কোন আমল নাই, কোন আমল নাই। আপনি রাসূলের বুক ভরা ভালোবাসা অন্তর আছে, সেই ভালোবাসা অন্তরে ধারণ করে আপনি যে একটি আমল শিখিয়ে দিয়েছেন, একটি আমল শিখিয়ে দিয়েছেন। ও বেলাল, আমি রাসূল কোন আমল শিখিয়ে নিয়েছি একটিবার বলো না, একটিবার বলো না, যাতে তোমার জবানের মাধ্যমে কিয়ামত তক আমার উম্মতরা সে আমলটুকুন করতে পারে। আমার রাসূল পাকের আশিক বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করতাম, ওযু করার পরে আমি বেলাল আসমানের দিকে তাকাইতাম। সুবহানাল্লাহ বলেন না? জবান বন্ধ কেন ভাই? আশিকে রাসূলের জবান তো আরো বুলন্দ হতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে। ও নবী, আমি যখন ওযু করতাম, ওযু করার পর আসমানের দিকে তাকাইতাম মায়ার নজরে। আমার রবকে কোনো দেখি কিনা, আমার রবকে কোন অবস্থায় দেখি কিনা, এমন ভাবে মনকে ছোট করে আসমানের দিকে তাকাইতাম। নবীরে, আপনি নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, যে ব্যক্তি ওযু করার পরে আসমানের দিকে তাকায়া কলমা শাহাদাত শরীফ তিলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল সদা সর্বদা সব সময় আমি বেলাল ওযু করার পরে আসমানের দিকে তাকায়া কলমা শাহাদাত শরীফ তিলাওয়াত করে। এখন যদি বন্ধু প্রশ্ন করা হয়, মুসলমান দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, কিন্তু না না, কলমা শাহাদাত পড়তে বললে কেউ জানে না।
প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম এই বেলাল যখন আসমানের দিকে তাকায়া কলমা শাহাদাত তিলাওয়াত করার পরে সাথে সাথে সে ওযু নিয়ে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু, কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করত। নবীরে এই আমলটুকুন করতাম আর কোনো আমল করতাম না। সুবহানাল্লাহ বলেন না। এই কথা যখন বললেন আল্লাহর নবী বলেন, বেলাল আর বলতে হবে না, আর বলতে হবে না, বলতে হবে না। তোমার এই ছোট্ট আমল আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, এত মকবুল হয়েছে, সেই মকবুলের আমলের কারণে আমি রাসূল তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। এই কথা যখন বললেন, বেলাল হাউ মাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, দয়াল নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন নবী, এমন একটি আমল শিখাই দেন না। আল্লাহ তো একটি জান্নাত নয়, 2টি জান্নাত নয়, আল্লাহ তো 8টি জান্নাত বানাইলেন। আমি রাসূল, আমি বেলাল কিভাবে জান্নাতুল ফেরদৌসে যাব, নাকি জান্নাতুন নাঈমে যাব, নাকি অন্য জান্নাতে যাব? আপনি রাসূল কোন জান্নাতের দরজায় থাকবেন? আমি বেলালের মন মানছে না, মানছে না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি আমল শিখাই দেন না, শিখাই দেন না, যে আমল আদায় করলে আপনি রাসূলের হুকুম অনুযায়ী আমি বেলাল জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেন, উম্মত ভালোভাবে শুনো, বেলাল শুনো, শুনো। আমার রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ ও বেলাল যথাযথভাবে আদায় করবা। আদায় করার পর যখন ফরজ নামাজের সালাম ফিরাবা, সালাম শেষ হওয়ার পর যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে করে যদি 33 বার ইসমটুকুন আদায় করে যাও, আমি নবী নবুয়তের জবানে এলান করে গেলাম, ও বেলাল, 1টি নয়, 2টি নয়, তোমার ইচ্ছা মোতাবেক যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। আর জোরে কোন আমলের কথা? কোন আমল করলে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন? ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 3টি তাসবিহ যদি যারা ফরজ নামাজের পরে পরে এভাবে 33 বার করে নিয়মিত আদায় করে, আমার নবী বলেন, উম্মতরে চিন্তা করার কারণ নাই। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই যথেষ্ট। যদি তুমি আর তোমার বান্দার কাছে ইখলাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ এমন ভাবে তোমাকে নিয়ামত দিবেন, সেই নিয়ামতের কথা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা যখন বললেন, মক্কায়ে মুকাররমার বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম ছিলেন, বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম যখন ছিলেন, তারা প্রশ্ন করলেন, নবীরে, কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, মিজানের পাল্লা যখন দেওয়া হবে, আমল নামা যারা বদকার হবে তাদের আমল নামা যাবে বাম হাতে, যারা নেকির পাল্লা পাবে তাদের আমল নামা হয়ে যাবে ডান হাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিস মুবারক আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আনাসের হাদিস। আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস বললেন, ওগো নবী, আমি আনাস 1 দিন নয়, 2 দিন নয়, লাগাতার 10টি বছর আপনি রাসূল আরবীর খিদমত করেছি। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে একজন নবীর উম্মত নয়, 2 জন নয়, 1,26,000 নবী রাসূলের উম্মতের কাতার হবে। ওই কাতারের মধ্যে কাতার হবে 120 কাতার। কয় কাতার? সমস্ত নবীর উম্মতের কাতার হবে 120 কাতার। আনাস আর আশ্চর্য হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, নবীরে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে সমস্ত নবীর উম্মতের কাতার হবে 120 কাতার। ও নবী, আপনি রাসূলের উম্মতের কাতার কত হবে? সুবহানাল্লাহ বলেন না। আপনি রাসূলের উম্মতের কাতার কত হবে?
যেমন নবী তেমন সাহাবী তেমন প্রশ্ন। আল্লাহু আকবার বলেন না। আনাস যখন সে কথা বললেন, আমার নবী বলেন, উম্মত, ও আনাস, ভালোভাবে শোনো, আমি রাসূলের উম্মতের কাতার হবে 80 কাতার। কয় কাতার? 80 কাতার। অন্যান্য নবীর উম্মতের কাতার হবে 40 কাতার। ওই 80 কাতার হবে আমার উম্মতের কাতার। ইয়া রাসূলুল্লাহ, সেই কাতারের দূরত্বের একটু বর্ণনা দেন না। আমার নবী বলেন, সেই কাতারের বর্ণনা হলো 7 আসমান 7 জমিনের দূরত্ব যতটুকু, তার চাইতেও 1000 কোটি মাইল দূরত্ব হলো এক একটি কাতারের দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার বলেন না। আনাস রাহমাও করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস পৃথিবীর জমিনে যে বাবা আপনার পাশে ছিলাম, আমার মন চাই কিয়ামতের ময়দানে আমি রাসূল আপনাকে কোথায় তালাশ করব। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমার নবী বলেন, আনাস চিন্তা করার কারণ নাই, সর্বপ্রথম আমাকে মিজানের পাল্লায় তালাশ করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মিজানের পাল্লায় থাকবেন? আমার নবী বলেন, আনাস রে, আমার উম্মতরা আমল করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, জাকাত করেছে, কারো ইবাদত কবুল হয়েছে, কারো ইবাদত কবুল হয় নাই, কেউ কোনো বান্দা জানে না। আমি রাসূল সেই মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো, এই জন্য যাতে আমার কোনো গুনাহগার উম্মতের আমল নামা যাতে বদকারের পাল্লার দিকে বাড়ি না হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে পাওয়া না যায়, কোথায় তালাশ করব? আমার নবী বলেন, আনাস, আমাকে দ্বিতীয়বার তালাশ করবা হাউজে কাউসারের পাশে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি হাউজে কাউসারের পাশে পাওয়া না যায়, কোথায় তালাশ করব? আমার নবী বলেন, আনাস, আমাকে তৃতীয়বার তালাশ করবা ওই যে ফুলসিরাতের রাস্তা নামক পর্দা আছে, সেই সেতুর মধ্যে আমি রাসূলকে তুমি আনাস পেয়ে যাবা। আমার নবী বলেন, আনাস, আমি এই 3 জায়গা থেকে অন্য কোনো জায়গায় থাকবো না। এই কথা বলার সাথে সাথে সেই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর প্রিয় রাসূলের কদম মুবারকে তাশরীফ আনলেন। তাশরীফ আনার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে 600 পাকা দান করেছেন, 600 পাকা দান করেছেন। আমি জিবরাইল এই 600 পাকা পৃথিবীর জমিনে পরিপূর্ণ রূপণ করতে পারি নাই। ও নবী, আমি জিবরাইলের মন চাই, আপনার গুনাহগার উম্মত যখন ফুলসিরাতের রাস্তায় পার হতে আসবে, আমি জিবরাইলের 600 পাকা ওপেন করে দিয়ে আহলান সাহলান মারহাবান মুবারাকা বলে বলে জান্নাতি স্লোগান দিয়ে দিয়ে সেই ফুলসিরাতের রাস্তা যাতে আমি জিবরাইলের ফাঁকার মধ্যে তুলে মুহূর্তে পার করাই দিতে পারি। সেই ফুলসিরাতের রাস্তার দূরত্ব কেমন বন্ধু? তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, এই ফুলসিরাতের রাস্তার দূরত্ব হলো 1000 নয়, 2000 নয়, প্রায় 30,000 মাইল দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার। কয় হাজার মাইল? 30,000 মাইল দূরত্বের রাস্তা ফুলসিরাতের রাস্তা। সেই ফুলসিরাতের রাস্তায় যদি জিবরাইল আমিনের ডানার মধ্যে যদি আমরা উঠতে চাই, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তরিকা শিক্ষা দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী আমাদের জীবন চলা দরকার আছে না নাই? আছে না নাই? মিলাদ মিলাদ করে আমরা পালন করি, আমরা জশ্ন জুলুস করি, কিন্তু রসুল আদর্শ, রসুল আরবির আদর্শ আমরা বুকে ধারণ করতে পারি নাই। আমরা ওইদিকে মিলাদ আদায় করলাম, জুলুস আদায় করলাম, তাবরুক আদায় করলাম, কিন্তু বন্ধু মুখে দাঁড়িয়ে রাখলাম না। হবে? তার নাম তো আশিকে রাসূল নয়। সব কিছু আদায় করলাম, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, তার নাম কি?
আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, আশিক রাসূলের পরিচয় আমরা দিব নামাজের মাধ্যমে, দাড়ির মাধ্যমে, বেহায়াপনা থেকে, দূরত্ব থেকে। আজকে যারা আমার যুবক ভাইয়ারা এই মিলাদুন নবীর মাহফিল সাজাইছেন, তারা তো চাইলে যুবক বয়সে কত রকম গুনাহ করে ছেলেরা, অন্তত তারা তো একটা প্যাকেজের অনুষ্ঠান দিতে পারতো, ঠিক কি না? এই প্যাকেজের অনুষ্ঠান না দিয়ে মিলাদুন নবীর মাহফিল সাজাইলো, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? তাদেরকে আলোচনা আল্লাহর প্যারা রাসূল কিভাবে কি চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কালামে ভাষায় আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমার রাসূল এই যুবক জীবন কিভাবে কাটাইছেন। আল্লাহর নবী বলেন, আমি রাসূল যখন যুবক ছিলাম, আমি রাসূলের ঈমান এত তাজা ছিল, এত মজবুত ছিল, যাতে মক্কায়ে মুকাররমার জমিনের কাফিররা পর্যন্ত আমি রাসূল পাকের আল-আমিন নাম দিতে বাধ্য হয়েছে। আমার রাসূল পাকের ঈমান, এই যে ঈমানের যুবক অবস্থা, ঈমানের আসহাবে কাহফের ঘটনা আল্লাহ কালামে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরা আল কাহফ শরীফের 13 নম্বর আয়াতে সুন্দর করে রব্বি করিম বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার উম্মত, তোমরা ভালোভাবে শুনো, তোমরা যারা যুবক ছিলা, আসহাবে কাহফের কথা বলছে, তারা যখন ওয়াজিদনাহুম হুদা, আল্লাহর দরবারে যখন ঈমান আনার জন্য মজবুত ঈমান ছিল, আল্লাহ তাদেরকে এমন ভাবে হেদায়েতের রাস্তা বাড়িয়ে দিয়েছেন, তাদের ঈমান এত মজবুত হয়েছে। এই মজবুত হওয়ার পরে আল্লাহ তাদেরকে আসমান থেকে গায়বী সাহায্য মদদ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যুবক অবস্থায় আসহাবে কাহফদেরকে, এই যে 7 জন আসহাবে কাহফদেরকে, তাদেরকে এত শক্তিশালী, এত হেদায়েতের বাণী আল্লাহ দান করেছেন। বর্তমান সময়ে এই মিলাদুন নবীর মাহফিল সাজাচ্ছে আমার যুবক ভাইয়েরা, এই যুবক ভাইদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বি করিম জান্নাত একটি নয়, দুটি নয়, 8টি জান্নাতের মেহমান তো বানাবেন সিদ্দিক আকবরের সাথে। তাদের হাসর এবং নসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধুরা কত কষ্ট করে পা করে এই মিলাদুন নবীর মাহফিল সাজাইলো, সাজাচ্ছে, কত কষ্ট দিনের উপর দিন কষ্ট করে এই মিলাদুন নবীর মাহফিল সাজাইলো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত ভালোভাবে শুনো, এই যুবকদের কত নিয়ামত আল্লাহ রব্বি করিম দুনিয়া এবং আখিরাতে দান করবেন। এই হাদিস মুবারকা সহিহ আল বুখারী শরীফ হাদিস নম্বর 660, হাদিস নম্বর 660। আল্লাহর নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু, 7 শ্রেণীর মানুষকে রব্বি করিম আল্লাহ আরশ মুআল্লার নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে কি দিবেন? আল্লাহ কুদরতি ভাবে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইয়াউমা লা জিল্লুন ইল্লা জিল্লাতুন, যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ কুদরতি ভাবে 7 প্রকার মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। বর্তমান ন্যায়পরায়ণ শাসক আসেনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন আল্লাহ কবুল করুক, আমিন বলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলি।
আরো জোরে একটা কথা বাবা, আমি মুরব্বী পাগল মানুষ, কারণ বাবার খুব আদরের সন্তান ছিলাম আমি। আমার বাবা 13 জানুয়ারিতে এই বছরে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। সেই দিন থেকে আমি কোনো দাড়ি পাকা মুরব্বী দেখলে আমি মনে করি সেটা আমার বাবা। যে সমাজে মুরব্বী নাই সে সমাজের কোনো মূল্য নাই। যেই মসজিদের মুসল্লি মুরব্বী নাই, দাড়ি পাকা মুসল্লি নাই, সেই মসজিদের সৌন্দর্য না, ঠিক না? এখন বর্তমান সমাজে বর্তমান সময়ে দুইজন ব্যক্তি বেশি অবহেলিত, তার মধ্যে একজন হলো বাবা, দ্বিতীয় নম্বর হলো মা, ঠিক না? কারণ সেটাই হলো নিজের সন্তানদেরকে কোরআন ও হাদিস মোতাবেক আমরা শিক্ষা দিতে পারি নাই। আজকে উত্তর এলাকার জন্য এই মাহফিল করা উচিত ছিল মুরব্বীদের, তারা না করে যুবক ভাইয়েরা করছে। ও বন্ধু, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই মুহূর্তে মালাকুল মউতের ডঙ্গা বেজে যাবে, এক মুহূর্ত আগেও যেতে পারবে না, পরেও যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে যে মিলাদুন নবীর মাস চলে যাচ্ছে, বৃদ্ধ বয়স হয়ে গিয়েছো, দুনিয়ার জন্য পাগল, ক্ষমতা আছে, সব কিছু আছে, মিলাদকে আজকে সাজাইতে পারলেন না। শুধু খাউন আর খাউন, তবরুক আর তবরুক, তবরুক দিয়ে তো ভাই কোনো হেদায়েত হয় না। সেজন্য তো বাতিলরা আমাদেরকে টেক লাগাই, সুন্নিরা শুধু বিরিয়ানি খায়। হায়রে বাবা, আমরা বিরিয়ানিও খাই, মিলাদ মুস্তাফার মাহফিলও করি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে লজ্জা থাকার বিষয়, যুবক যুবক ভাইয়েরা, ছোট মানুষরা মিলাদুন নবীর মাহফিল সাজাচ্ছে, সেখানে যদি সহযোগিতার হাত যদি বাবারা যদি বাড়াই দিত। এই যে মিলাদুন নবীর মাহফিলে বসলেন, কয়েকটা আমলের কথা বললেন, তার মধ্যে অন্যতম আমল হলো মক্কায়ে মুকাররমার জমিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুকাররমার ফজিলতের কথা বর্ণনা করতে লাগলেন। মক্কা শরীফ জিয়ারত করলে এভাবে ফজিলত রয়েছে, মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করলে এভাবে ফজিলত রয়েছে। এই কথা যখন বললেন, গরিব সাহাবীরা হাউমাউ করে কেঁদে দিলেন। ও নবী, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, তারা মক্কায় যাবে, আর যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, গরিব সাহাবীরা হাউমাউ করে কেঁদে দিলেন। নবীরে, তারা কি আল্লাহর ঘর খানায়ে কাবা মদিনায়ে মুনাওয়ারার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে? সুবহানাল্লাহ বলুন না। এই প্রশ্ন যখন আল্লাহর নবীর দরবারে করলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ও আমার উম্মত, আমি কোনো সাধারণ নবী নই, আমি কোনো আরবের নবী নই, আমি কোনো শ্রীলঙ্কার নবী নই। নবীর আপনি কোন দেশের নবী? আমার নবী বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ যেখানে, আমার মুস্তাফা সেখানে। আমার উম্মত শুনো, মক্কায়ে মুকাররমার আসার সুযোগ নাই, টাকা নাই, পয়সা নাই, টেনশনের কোনো কারণ নাই। ওই যে ফরজ নামাজের পরে ওই যে 33 বার করে এই জিকির টুকুন আদায় করে যাও, ইসিম টুকুন আদায় করে যাও। খুদার কসম, এই হাদিস মুবারকা মুসলিম শরীফে নোট করা হয়েছে, আবু দাউদ শরীফে নোট করা হয়েছে। আমার নবী বলেন, ওই আমার উম্মত ইসিম আদায় করে মসজিদ থেকে বাইর হতে দেরি, ওই ব্যক্তির আমলনামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দিতে আল্লাহ দেরি করবে না। কোন আমল করলে? ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে এই আমলটা শিখে যান ভাই। মনে পরেশানি, গরিব, অসহায়, টেনশনে পড়ে গিয়েছেন, সাথে সাথে নিশিরাতে উঠে সেজদায় পড়ে যান। সুবহানাল্লাহ, সেজদায় পড়ে যান।
যদি কোনো ভাই গরিব মিসকিন, টাকা নাই পয়সা নাই, কিভাবে পরিবার চালাবো, টেনশন আর টেনশন। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার করে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ইসিমটুকুন আদায় করেছেন। এই ইসিমের বরকতে আল্লাহ কুদরতি ভাবে আপনাকে আমাকে ধনী বানাই দিবেন। আর কারো সাইন্সাগিরি করতে হবে না। এখন তো আমরা নেতার পিছনে হাঁটি, নেতার পিছনে দূরতে দূরতে মাকে বলে গেলাম, বাবাকে বলে গেলাম। সেই জন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহর কুদরতি আরশ মুআল্লার নিচে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকার মানুষকে আল্লাহ কুদরতি ভাবে ছায়া দান করবেন। তার মধ্যে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে ন্যায়পরায়ণ শাসক আসেনি, ক্ষমতায় কোনো পাও নাই, মাজার মসজিদে হামলা মুকদ্দমা, ঠিক কিনা ভাইরা? আল্লাহর ওলিদের মাজারে হামলা, ঠিক কিনা? বন্ধু বলবো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। এমন ওলিদের তোমরা যে মাজারে আক্রমণ করছো, একটিবার চিন্তা করেছো? তোমরা নবী দেখো নাই, সাহাবী দেখো নাই, তাবিঈন দেখো নাই, তবে তাবিঈন দেখো নাই, না দেখে ইসলাম কিভাবে তোমরা পেয়েছো, ঠিক কিনা ভাইরা? বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? বর্তমান সময়ে আল্লাহর ওলিদের মাজারে হামলা হচ্ছে, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দিন হুসাইনি কাফেলা নিয়ে উহুদের ময়দানের জন্য আরেকবার গর্জে উঠব, খোদার কসম বাংলার জমিনে তোমাদের আর ঠাঁই হবে না, ঠিক কিনা? আমাদেরকে লারিও না। বদরের যুদ্ধের হাতিয়ারের কথা, বদরের যুদ্ধের সৈনিকদের কথা এখনো আমাদের বুকে লালন আছে। হ্যাঁ, আল আদাবু বিলা আদাবিন কাশজারিন বিলা সামারিন। সুন্নিরা হলেন আদবওয়ালা, সুন্নিরা বেয়াদব নয়। সুন্নিদের উপর যদি আক্রমণ করে থাকো, তখন নিজের পেট যখন পিঠ যখন ডাবালে টেকে যাবে, তখন আর আঙ্গুল চুষে আমরা বসে থাকবো না ঘরে। সেই দিন আমরা আক্রমণ করতে বাধ্য হয়ে যাব, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নবী বলেন, আরশ মুআল্লার নিচে যদি ও বন্ধু ছায়া পেতে চান, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক বনে যান, ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক না বনে ক্ষমতা হাতে নিয়ে নিরহ ব্যক্তিদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে। কিন্তু দুনিয়াতে জবাব দিতে হবে, কাল হাসরের ময়দানও জবাব দিতে হবে, ঠিক কিনা? শুধু ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রনায়ক নয়, ন্যায়পরায়ণ শাসনের মধ্যে 1 নম্বর নিজের বাবা। সুবহানাল্লাহ বলেন না? নিজের বাবা হলো বড় কর্তা, বড় শাসক। আমার পূর্বের বক্তা আমার বন্ধুর মেজো ভাই খুব চমৎকার একটি আলোচনা করেছেন। দাইয়ুস নামক একটি শব্দ বলেছেন, যে দাইয়ুস নিজের স্ত্রীকে হেড অফ দ্য ম্যান বানায় পরিবারে, আর ওই ব্যক্তি হয়ে যায় নিজের স্ত্রীর সেবক, ঠিক কিনা? এরকম নাই? আপনাদের সমাজে আসেনি? স্বামী তাকে গুম, স্ত্রী যায় মার্কেটে। স্বামী সকালবেলা গুম, স্ত্রী সন্তান নিয়ে কিন্ডারগার্টেনে, ইংলিশ মিডিয়ামে চলে যায়। ব্যারিস্টার যখন হয়, ডাক্তার যখন হয়, ইঞ্জিনিয়ার যখন হয়, বৃদ্ধ বয়সে বলে, বাবার তোমার কেসিমিসে আর ভালো লাগে না, তোমার এই বৃদ্ধ বয়সের অবস্থা আমার ভালো লাগে না, তুমি সোজা বৃদ্ধাশ্রমে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন না? আর যদি যারা আমার বাজান ধন্য 2 জন ব্যক্তিকে আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ পৃথিবীর জমিনে 3 জন ব্যক্তির দোয়া যখন করা হয়, ওই দিন আল্লাহর কুদরতির দরবারে পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন না? তার মধ্যে 1 নম্বর হলো মা এবং বাবা, 2য় নম্বর হলো মুসাফির, 3য় নম্বর হলো মজলুম। সুবহানাল্লাহ বলেন না? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া থেকে যায়। সদকায়ে জারিয়ার মধ্যে সর্বোত্তম সদকায়ে জারিয়া হলো নেককার সন্তান, হাফেজ, আলেম পৃথিবীর জমিনে রেখে যাওয়া। সুবহানাল্লাহ বলেন না?
বন্ধু, এই যে আমি মনে করি বর্তমান সমাজের আপনারা যারা যুবক সমাজরা ভাইরা আছেন, আমি মনে করি আপনাদের মা বাবা ধন্য। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনারা তো চাইলে একটা প্যাকেজের অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু আপনারা প্যাকেজের অনুষ্ঠান না করে আমার নবীর মিলাদকে সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাবা থেকে কেমন হতে হবে? ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ কর্তা, ন্যায় পরায়ণ বাবা সন্তানকে অন্তত পক্ষে ইংলিশ মিডিয়ামে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে ছোট্ট বয়সে যখন 7 বছর উপনীত হবে আপনার সন্তানকে, আমার সন্তানকে কোরআনুল মাজিদের তালিম দিই না, ঠিক কিনা? অন্তত পক্ষে বৃদ্ধ বয়সে ওই কোরআনের প্রেমে পড় হলেও আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। যে 7 প্রকার ব্যক্তি আল্লাহর কুদরতি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে বেগে উঠেছে, সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে, যুবক অবস্থায় গুনাহ করে নাই, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ মুআল্লার নিচে আল্লাহর কুদরতি ছায়া পাবে। ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যার অন্তর মসজিদের দিকে সংযুক্ত থাকে, ওই ব্যক্তি আরশ আজিমের নিচে আল্লাহর কুদরতি ছায়া পাবে। ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতিমান আলাইহি ওয়া তাবাররাকান আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, তার জন্য মিলিত হয় এবং তার জন্য পৃথক হয়ে যায়। সুবহানাল্লাহ। 2জন ভাই উপস্থিত হয়েছে আল্লাহর ওয়াস্তে, একজন ভাই নামাজ যাচ্ছে, আরেকজন ভাই নামাজ যাচ্ছে না, বলছেন বন্ধু আসো আমরা আজকে ফজরের নামাজটা পড়িয়ে নি। এইভাবে যখন আল্লাহর ওয়াস্তে যখন 2 বন্ধু মিলিত হয়, মিলিত হওয়ার পরে যখন তারা পৃথক হয়ে যায়, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও আমার বান্দা ভালোভাবে শুনে রাখো, যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই 2 যুবকের জন্য আমার আল্লাহ কুদরতি ছায়া থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আরো বলেন ওয়ারাজুলুন দাতাহু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যাকে কোন সুন্দর মর্যাদাবান কোন মহিলা কুপ্রস্তাব দিয়েছেন, আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হও, আমার দেহ তোমাকে বিলীন করে দেব, তোমার ইচ্ছা মতো তুমি বুক করতে পারবা। ওই যুবক যখন বলে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দানি, তোমার সৌন্দর্যের প্রতি আমার কোনো লোভ নাই, তোমার দেহের প্রতি আমার কোনো লোভ নাই, কিন্তু আমি বান্দা আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। এই ভয় যখন অন্তরে ধারণ করে ওই যুবক যখন ওই বেহায়াপনা থেকে, জানা থেকে যখন ফিরে আসে, আমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ও যুবক চিন্তা করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি যখন ঈমানি পরীক্ষা দিয়ে আল্লাহর দরবারে পরীক্ষিত হয়ে পাশ করে ফেলেছ, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমাকে আল্লাহ কুদরতি ছায়া দান করবেন। বর্তমান যুব সমাজ আমার এই যুবক ভাইদেরকে অন্তর থেকে দোয়া চলে আসছে, আলহামদুলিল্লাহ। আসার পথে কত মুহাব্বত, কত ভালোবাসা, জীবনে তাদের সাথে আমার দেখে নাই, কিন্তু শুধুমাত্র এটার কারণে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে এত ভালোবাসা দেখাইলো আল্লাহ। তুমি কাল হাশরের ময়দানে কালবালার জমিনে আমার ইমাম হুসাইন সেজদা দিয়ে বলেছেন, আল্লাহ আমি ইমাম হুসাইন একটি সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা দেওয়ার সুযোগ হয় নাই, এই সেজদা দিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে কাল হাশরের ময়দানে আমি ইমাম হুসাইন জান্নাতের মেহমান বানাবো। বন্ধুরা আলোচনা শুনেন, ভালোভাবে বুঝেন। তাহলে এই যে কিয়ামতের ময়দানে যদি ইমাম হুসাইনের যদি আমরা সুপারিশ পেতে চাই, তাহলে আমার ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন সেই কারবালার জমিনে শত তীর বক্ষণ করার পরেও, আঘাতের উপর আঘাত পাওয়ার পরেও, তারপরে আমার ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই।
সুবহানাল্লাহ বলেন না। সেই কারবালা থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, বর্তমান যুব সমাজ, বর্তমান সমাজে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করতে পারে না। আমি মনে করি আজকে যারা মিলাদুন নবী মাহফিল সাজাচ্ছে, আমার মনে হয় আমার কোন যুবক ভাই এক ওয়াক্ত নামাজ তারা ত্যাগ করে না। আশাবাদী যদি কোন কারণ ত্যাগ করে, আমি দোয়া করি মন ভরে আমার যুবক ভাইদেরকে যাতে আল্লাহ নামাজি হিসাবে কবুল করেন, আমিন। আসুন আবার আরেকটু সামনে যাই। আর কাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ মুআল্লার নিচে ছায়া দান করবেন? ডান হাতে দান করলে বাম হাত জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না। যারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কি করবে? দান করবে। ওই ব্যক্তিকে, দানওয়ালা ব্যক্তিকে খুদাই জগতের আরশ মুআল্লার নিচে আল্লাহ কুদরতি ভাবে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শিক্ষা, আমার রসুল যৌবনকাল কিভাবে কাটাইলো? তাকওয়া ও ঈমানের দৃঢ়তার সহিত। তাকওয়া। আমার গাউস পাক যখন আল্লাহর দরবারে আরজি করলেন, ওগো রব্বি কারীম, আপনার দরবার, আপনার স্থান কোথায়, আপনার বাড়ি কোথায়? আপনি কি খানায় কাবায় থাকেন, নাকি মক্কায় থাকেন, নাকি মদিনায় থাকেন, নাকি মসজিদে থাকেন, মন্দিরে থাকেন? এই কথা যখন বললেন, আমার গৌসে পাক উত্তর দে, ও আমার গৌসে পাক, আমি আল্লাহর কোনো ঘর নাই, আমি আল্লাহর কোনো স্থান নাই, আমি আল্লাহ যেখানে মন চাই সেখানে মুহূর্তে যাই। আল্লাহ আমার মন চাই, আপনি কোথায় থাকেন একটু বলেন না? কুরআনের দলিল দিয়ে বলেন না, করমাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জমিনে আল্লাহর কাছে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনট্টবানওয়ালা দামি না, কোনো কিছু দামি না। যার কাছে আমার আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে বড়ই সম্মানিত। এই কথা যখন বললেন, আল্লাহ বলেন, ওগো সুপাক শুনো, আমি আল্লাহ আমার বান্দাদের কলবের মধ্যে হলো আমার স্থান। বান্দার কলবে বসবাস করে আমার আল্লাহ। আর সেই বান্দার কলবকে কত রকমের কষ্ট দিয়ে আমরা প্রতিদিন কষ্ট দিচ্ছি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত, তোমাদের জবান থেকে অপর কোন মুমিন নিরাপদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঘোষণাকার আল্লাহর। সেজন্য আমরা কথায় কথায় মানুষকে বকা দিই, কথায় কথায় মানুষকে কটু কথা বলি, বড় কথা বলি, আঘাত দিই। বন্ধুরে, আপনি আমি কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা নাই। যদি একটিবার কত সন্তান, কত মা এবং বাবাকে বড় কথা বলেছে, কিন্তু একটিবার যদি আল্লাহর দরবার যদি সে কষ্ট যদি কবুল হয়ে যায়, আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নামে, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী কিভাবে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তাকওয়ার মাধ্যমে ঈমানকে তো মজবুত রেখেছেন। আল্লাহর নবী যুবক অবস্থায়, বর্তমান সময়ে আল্লাহর নবীর যৌবনকাল, বর্তমান যুব সমাজের যৌবনকালকে যদি আমরা মিলাই, রাসূল পাকের আদর্শ যদি আদর্শিত হতে চাই আমরা, বর্তমান সমাজ, তাকওয়া দরকার আছে না নাই? আছে না নাই? ঈমানকে মজবুত রাখা দরকার আছে না নাই? এখন কোন দিকে যাবেন? এক এক মোল্লার এক এক ফতোয়া, এক এক আলেমের এক এক ফতোয়া। আপনি এই মসজিদে গেলে এই মোল্লা ফতোয়া দে, অমুক মসজিদে গেলে আরেক মোল্লা ফতোয়া দে। এখন সাধারণ আমামরা, বাংলা শিক্ষিতরা যাব কোথায়? প্রশ্ন সেটাই। সেটার উত্তর হলো এক বাক্য উত্তর। সেটা হলো আপনাদের জন্য মেসেজ হলো একটাই, সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার উপর আমল করে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে হক হালাল চিন্তা করে, মা বাবার খেদমত করে, ওলি আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে, রাসূল আরবির মুহাব্বত অন্তরে ধারণ করে, সেটার নাম হলো বর্তমান সময়ে আপনাদের জন্য হলো দায়িত্ব। সেটা
ওলি আল্লাহর মানলেই সেখানে সবকিছু, আল্লাহর নবীর প্রেম থাকলে সেখানে সবকিছু, মা বাবা মানলে সেখানে সবকিছু। কারণ মা বাবার কদমের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। মায়ের চেহারা যত দেখবেন, বাবার চেহারা যত দেখবেন, ও বন্ধু যুবক, আজ থেকে যদি কোনো সময় কষ্ট দিয়ে থাকেন, মায়ের কপালে চুমা দিয়ে মায়ের কদম ধরে ক্ষমা চাইয়ে নাও। কারণ মা যখন হারাই ফেলবেন, এই পৃথিবীর জমিনে মা নামক বটগাছ আর পাবেন না। আমি জানি বাবা মারা যাওয়ার পর থেকে, যেই দিন থেকে আমার বাবা ইন্তেকাল করেছেন, সেই দিন থেকে আমার টেনশন আর কমে নাই ভাই। আমার বন্ধু ধন্য, বাবা নামক নিয়ামত এখনো বেঁচে আছে। এই নিয়ামত যতদিন থাকবে ততদিন আপনাকে বিপদ গ্রাস করবে না। ও যুবক, বাবাকে মূল্যায়ন করো, মাকে মূল্যায়ন করো। দেখতে পাচ্ছ বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, সেজদায় পড়ে যখন বলে, আল্লাহ রে আমার এই সন্তানকে তুমি রক্ষা করো, এটা যখন বলে, আল্লাহ আরশ মুআল্লায় পর্দা থাকে না বন্ধু। সেই জন্য আমার মা বাবাকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? তাহলে 2 নম্বর শিক্ষা হলো, রাসূল আরবীর যৌবনকাল তাকওয়ার মাধ্যমে যৌবন শেষ করেছেন, আর আমাদেরও তাকওয়ার মাধ্যমে যৌবনকে কি করতে হবে? কাটাইতে হবে। 3 নম্বরে যদি যাই, সময় একেবারে স্বল্প, সেই জন্য আমি পয়েন্টগুলো বলছি আপনাদেরকে। 3 নম্বর শিক্ষা, আমার নবী কিভাবে যৌবনকাল অতিবাহিত করেছেন। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নবী যৌবন কাল কাটিয়েছেন। আর মানুষের হক, মানুষের হক ভয়ানক। হক 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হকুল্লাহ, হকুল ইবাদা, হকুল ওয়ালিদাইন। হকুল্লাহ আল্লাহর হক, নামাজ, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে আল্লাহর হক। হকুল ইবাদা বান্দার হক, আল্লাহর হক। আল্লাহ ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, সেটা আল্লাহর মর্জি মোতাবেক। হ্যাঁ হ্যাঁ, যদি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আমার নবী যদি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দেয়, নূরানি জবানে যদি বলে, আল্লাহ আপনার মাহবুব নবীকে উসিলা বানায়া আমার উম্মতরা এসেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না, আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিবেন। সেটাই হলো হকুল্লাহ, আল্লাহর হক। আর হকুল ওয়ালিদাইন, সেটা যদি আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবা ক্ষমা করেও দিতে পারে, নাও দিতে পারে। হ্যাঁ, শত কষ্ট দেওয়ার পরেও মাকে যদি গিয়ে বলেন, বাবাকে যদি গিয়ে বলেন, বাবা যান আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন না, আর অপরাধ করব না, বাবা মুহূর্তে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেবে। তার নাম হলো মা এবং বাবা। তাদের 2টা পয়েন্ট আলাদা, কিন্তু হকুল ইবাদা, হকুল ইবাদা বন্ধু, সতর্ক সতর্ক। যদি বান্দার হক আদায় না করে কবরে যদি চলে যান, কিয়ামতের ময়দানে ওই কবরে আপনি আমি জবাব দিতে পারবো না, ঠিক কি না? তাহলে আল্লাহর নবী বলেন, উম্মত আমি মুস্তাফা আমার যৌবন কাল অতিবাহিত করেছি আল্লাহর ইবাদতে। আমার আল্লাহর আমার বন্ধুরা যারা ছিল আমার ডানে বামে, যারা যতটুকু হক পাওয়ার অধিকার, আমি মুস্তাফা তাদেরকে ততটুকু হক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? হকের মধ্যে অন্যতম হক হলো গরিবদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে যাকাত, তাদের দান সদকা, যাকাতের হাতটুকু তাদেরকে দিয়ে দেওয়া, ঠিক কি না? এখন কোটিপতি যারা আছে, ধনাঢ্যবান যারা আছে, তারা যথাযথভাবে কি করে না? হক আদায় করে না। আমি যদি যাকাত দিই, যদি আমার মাল কমে যায়, ওই সমস্ত যারা চিন্তা করে মাল কমে যায়, তাদের গোডাউনে আগুন ধরে, ঠিক কি না? এরকম আছে না নাই? কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা ওই সম্পদ যদি পবিত্র করতে মন চাই, বিপদ থেকে যদি বাঁচাইতে মন চাই, আমার গরিব মিসকিন বান্দাদেরকে ওই সম্পদ থেকে তোমাদের হকটুকুন আদায় করে ফেলো।
সেজন্য বর্তমান যুব সমাজের তৃতীয় নম্বর শিক্ষা হলো আল্লাহর ইবাদতে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। চতুর্থ নম্বর শিক্ষা হলো আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমি নবী কিভাবে আমার জীবনকাল অতিবাহিত করেছি শুনো। নামাজের মাধ্যমে, সমাজ সেবার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, শত বিপদ আসুক, শত মুসিবত আসুক, মক্কার কাফিররা আমি রাসূলকে এত আঘাত করেছেন, দান্দান মুবারক শহীদ করেছেন, নূরানী নবীর নূরানী জিসিম মুবারকে এত কষ্ট দেওয়ার পরেও আমি রাসূল ধৈর্য হারা হই নাই। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল যারা যুবকরা দিচ্ছে, আমি যতটুকু শুনেছি শত বাধা আসার পরেও তারা আজকে সাকসেস। সুবহানাল্লাহ। ধৈর্যের মাধ্যমে তারা পরিচয় দিয়েছে আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছেন তাদেরকে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের এই যে যৌবনকালের শিক্ষা থেকে, আমাদের শিক্ষা থেকে মিলে যাচ্ছে, আমরা যদি এক নম্বরে নামাজ যদি ঠিক রাখতে পারি, সমাজ সেবা, সমাজে যদি অন্যায় হয়, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সুদ খাচ্ছে, অন্যায় করছে, বেহায়াপনা করছে, জেনা করছে, মিথ্যা কথা বলছে, চুগলখড়ি করছে, মা বাবাকে কষ্ট দিচ্ছে, এটা যদি সমাজের সরদার যারা আছে তারা যদি অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হয়ে যায়, ওই সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। ঠিক কি না? এই মিলাদুন নবীর মাধ্যমে আমরা এমন ভাবে শিক্ষা অর্জন করব, রাসূল আরবি এমন ভাবে সমাজ পরিচালনা করেছেন, মক্কায় মুকাররমার জমিনের কাফিররা আল্লাহর প্যারা রাসূলকে আলামিন উপাধি দিতে তারা বাধ্য হয়েছেন। ঠিক কি না? বর্তমান সময় তো ভাই রক্ষক হয়ে গিয়েছে বক্ষক। যাদেরকে জমা দিবেন তারা একাই শেষ। এমনকি শুধু মসজিদে পর্যন্ত মসজিদের সভাপতি মসজিদের টাকা খাইয়ে এলাকার মধ্যে বিল্ডিং অনেক বড় বানাই ফেলেছে, অনেক মুসল্লি দেখেছি। ঠিক কিনা? আর কিছু মসজিদ কমিটি আছে যাওয়ার মরা মুসল্লিকে বলে, হে মুয়াজ্জিন সাহেব, আজান দাওনি কেন, এটা পরিষ্কার করনি কেন, ঝাড়ু দাওনি কেন? আরে বাবা, মুয়াজ্জিনের দায়িত্ব আপনার দায়িত্ব নয়। হাদাল মসজিদু বাইতুল্লাহ, এটা আপনার আমার ঘর নয়, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদের দায়িত্ব আপনার, আপনি পরিষ্কার করেন না, কিয়ামতের ময়দানে প্রতিটি মুহূর্তে সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে মাহফিলে একটি মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা শিখে যান। যখন আমরা মসজিদে প্রবেশ করবেন, আপনারা আমরা মসজিদে প্রবেশ করার আগে একটা আমরা নিয়ত করে বলবো ইতিকাফের নিয়ত। সুবহানাল্লাহ বলেন না? ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। সুন্নত ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। ওই দুটা সুন্নত এবং ওয়াজিব ইতিকাফ বাদ দিলাম। মুস্তাহাব ইতিকাফের নিয়তে, আল্লাহ আমি মুস্তাহাব ইতিকাফ নিয়তে মসজিদে প্রবেশ করলাম, এতটুকু বলে যখন মসজিদে ঢুকলেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তা আপনি একটা বালি পরিষ্কার করেন না, একটা পাকা চলতেছে, পাকাটা একটু বন্ধ করে দেন না, হয়ে গেলে যদি একটু যদি কমিটির সাথে লেগে যায়, হুজুর সরি শেষ। কি শেষ? সরি খালি সকাল একটু নানু আসো, এরকম আছে না নাই? অথচ সেই মসজিদের সভাপতি, সেই মসজিদের সেক্রেটারি সুদি কাজ কারবার মধ্যে নিযুক্ত। ঠিক কিনা? বেহায়াপনার কাজে নিযুক্ত। ঠিক কিনা? কালো বাজারের কাছে নিযুক্ত। সমাজে বড় গলাগলি কথা বলে মসজিদের ইমাম খতিবদেরকে আজ বর্তমান সমাজে 99% ইমামরা খতিবরা হক কথা বলতে পারে না বয়ে। কারণ জানেন? সেটাই হলো একটাই, যদি আমার চাকরি চলে যায়। ঠিক কিনা? সেই জন্য আমি নিজেই নিয়ত করেছি, আলেম হয়েছি ঠিক আছে, তার পাশাপাশি ব্যবসা করবো ইনশাআল্লাহ। কারণ মসজিদে যেই দিন হক কথা বলতে পারবো না, সেই দিন এই পারুকে কখনো মিম্বর দাঁড়াবো না, খোদার কসম। আজকে আমার মসজিদের সেই কথা আমি বলে এসেছি, মসজিদের কমিটি যদি থাকতে মন চায় আগে দাঁড়িয়ে রাখেন। আজকে আমার জুমা মসজিদে আলোচনা করেছি আমি, যারা মসজিদে দায়িত্ব থাকবেন কমিটিতে, আগে দাঁড়িয়ে রাখেন, রাসূল আরবির সুন্নাহ রাখেন। সুন্নাহ নাই ভাই তোমার কাছে, আর তুমি কিভাবে মসজিদ পরিচালনা করবা? ঠিক কিনা?
এটাই আমার রসুল বলেছেন, উম্মত আমি রসুল যেভাবে সমাজকে পরিচালনা করেছি তোমরা সেভাবে সমাজ পরিচালনা করো। সুবহানাল্লাহ। এটাই হলো ৪র্থ নম্বর শিক্ষা। আমি হাদিস আর আয়াত বলছি না সময় স্বল্পতার কারণে। ৫ম নম্বর শিক্ষায় যদি যাই, এটা বিশেষ করি যুবক বলেন বিদ্যা বলেন সবার সমস্যা, দৃষ্টি সংযম, চরিত্রের পবিত্রতা। যদি পথে হাঁটার সময় মেয়ে একটা যদি দেখি কোন রকম চোখ আর ফিরে না, হা করে তাকাই তাকি মুসা ডুকার বাহির হয়, এরকম আছে না নাই? সেজন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমার দৃষ্টিকে সজাগ রাখো। তুমি হেঁটে যাচ্ছ, বেগানা নারী দেখেছো, তোমার চক্ষুকে তুমি নিজের দিকে তাকাও। ও বোন তুমি হেঁটে যাচ্ছ, বেগানা পুরুষ দেখেছো, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করো। বর্তমান যুব সমাজ তো মেয়ে একটা গেলে উকি মারতে দেরি, শীষ দিতে দেরি করে না, কারণ সেটা মা বাবা শিক্ষা সেভাবে দেয় নাই। সেজন্য আল্লাহর নবী বলেন, উম্মত আমার নবী যদি শিক্ষা যদি তোমরা অর্জন করতে চাও, ৫ম নম্বর শিক্ষা হলো তোমার দৃষ্টি শক্তি কেমন ভাবে হেফাজত করো, যাতে তোমার চোখে অন্য কোন নারী তোমার চোখের সামনে না পড়ে, এবং চরিত্র পবিত্র চরিত্র অর্জন করো। এখন যদি অন্যান্য নবীর উম্মতদের চরিত্র যেভাবে কপালের মধ্যে লিখে থাকতো, তুমি আজকে জিনা করেছো এটা লেখা উঠে যেত। যদি আমার আপনার যদি বর্তমান সময়ে যদি আমরা কত আইটেমের পাপ করেছি, এই আইটেম যদি কপালের মধ্যে লেখা থাকতো, হায়রে ভাই পরের কথা বাদ দেন, নিজের পরিবারে লাঠি দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইর করে দিত, ঠিক কিনা? আল্লাহ যে কত রকমের কত প্রকার গুনাহ, আমার আপনার গুনাহ আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। তার নাম হলো রহমান। সেই জন্য আমার রহমানের দয়ার ভান্ডার দিয়েছেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালাকে। সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালার কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল আজকে আমরা করছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চরিত্র পবিত্র রাখতে হবে। বর্তমান সময়ে ছেলে বলেন পুরুষ বলেন নারী বলেন চরিত্র ঠিক নাই। আমরা যদি রাসূলের আশিক বনতে চাই, আমাদের চরিত্রকে সেভাবে সংযম করতে হবে, পবিত্র রাখতে হবে। এটাই হলো ৫ম নম্বর শিক্ষা। ৬ষ্ঠ নম্বর শিক্ষা হলো আমার রাসূল বলেন, নারীদের দৃষ্টি সংযম, নারীদের দৃষ্টি, নারীদের পর্দা। এখন তো আমার বোনরা বাহির হয় এমন পোশাক পরে, যে পোশাক দেখলে বৃদ্ধ বাবা পর্যন্ত পাগল হয়ে যাবে ওই নারীর জন্য। নাউজুবিল্লাহ বলেন না? অথচ আমার নবী বলেন, উম্মত তুমি যখন ঘর থেকে বাইর হবা এমন ভাবে পর্দা করো যাতে তোমাকে দেখতে বৃদ্ধ নারীর মতো দেখা যায়। এখন তো আমার মা বোনরা বাইর হয় এত পিটপাট কাপড় পরে, দেখলে চোখ আর ফিরাই না, বারবার দেখতে মন চাই, ঠিক কিনা? আমার নবীর থেকে শিক্ষা হলো, আম্মাজান মা আয়েশার জীবনী আলোচনা করেন, আম্মাজান মা ফাতেমার জীবনী আলোচনা করেন, যুগের রাবিয়া বসরির আলোচনা করেন, তাদের জীবন কিভাবে তারা পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আমার মা, আপনাদের মা, তারাও সন্তান প্রসব করেছেন পৃথিবীর জমিনে। তখন তারা 10টা সন্তান 15টি সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছেন। তাদের কাছে ডাক্তারের কাছে যেতে হয় নাই, তাদের থেকে ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই। কিন্তু বর্তমান সময়ে আমার বোনদের একটু যদি সন্তান পেটের মধ্যে চলে আসে, ওই সন্তান দেখে হুট করে চলে যেতে হয় কোথায়? ডাক্তারের কাছে। কারণ হলো একটাই, বর্তমান সময়ে নারীদের থেকে ইবাদত উঠে গিয়েছে, নামাজ তাসবিহ তাহলিল উঠে গিয়েছে বিধায় আজ বর্তমান নারীদের এই অবস্থা, ঠিক কিনা ভাইয়ারা? সেজন্য আমার নবী বলেন ৬ষ্ঠ নম্বর শিক্ষা হলো আমার বোনদের থেকে এমন ভাবে পর্দা করতে হবে, পর্দা এমন ভাবে করব চলার পথে হাঁটার পথে যাতে আমাকে দেখার মতো দেখতে পারে, যাতে আমি একজন বৃদ্ধ মহিলা হেঁটে যাচ্ছি এরকম যাতে আমাকে লাগে। আল্লাহ কবুল করুক, আমিন। এটাই হলো ৬ নম্বর শিক্ষা। আবার ৭ম নম্বর শিক্ষাতে আমরা যাই। আল্লাহর নবী বলেন, উম্মত মানব সমতা ও তাকওয়ার মর্যাদা, মানবতা, মানবতার হার মিলাই দাও। এখন বর্তমান সমাজে মানবতা নাই, উঠে গিয়েছে। সন্তান বাবাকে মূল্যায়ন করো না,
বাবা সন্তানকে মূল্যায়ন করে না। এটা হলো 7ম নম্বর শিক্ষা। 8ম নম্বর শিক্ষা হলো আল্লাহর নবী বলেন গুরুত্বপূর্ণ শিক্ষা ঐক্য। এ আমার যুবক ভাইয়েরা যে ঐক্য আছে, ঐক্যর কারণে আজকে মাহফিল সাজাতে পেরেছে আলহামদুলিল্লাহ। শৃঙ্খলা, আদব আদব শৃঙ্খলা শৃঙ্খলা ছিল বিদায় তারা আজকে মাহফিল এই পর্যন্ত নিয়ে আসার সুযোগ হয়েছে।